জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত বাংলায় পাঠ, প্রথম স্কন্ধ, তৃতীয় অধ্যায়, ভগবানের অবতারগণের বর্ণনা। সুত বললেন, সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষরূপ গ্রহণ করলেন। তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চভূত, এই 16টি কলা ছিল। তিনি যখন কারণার্ণবে শায়িত হয়ে যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তার নাভি হ্রদ থেকে এক পদ্মের সৃষ্টি হল এবং সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন। ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যেই সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ভগবানের সেই রূপে অসংখ্য পদ, উরু, হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্ষু ও অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র ও কুণ্ডলাদি অলঙ্কারে শোভিত। ভগবানের সেই পুরুষ রূপ, যাকে নারায়ণ বলা হয়, অনেক অবতারের অক্ষয় বীজস্বরূপ। এখান থেকেই সকল অবতারের প্রকাশ। এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয়। সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক, সনন্দন, সনাতন ও সনৎকুমার এই 4 জন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন। দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং সাত্যত তন্ত্র প্রচার করেছিলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা আছে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয়ের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আসুরী নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন। অত্রি পত্নী অনসূয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমণির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতরণ করেছিলেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুব মন্বন্তর প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভ দেবরূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এসেছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দোহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথ্বীরূপী নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কূর্ম রূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশবার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহরূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেছিলেন, যেমনভাবে কটকার এরকা নখ দিয়ে বিদীর্ণ করে।
পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র 3 পাদ পরিমিত ভূমি। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্ম বিদ্বেষী ও ব্রাহ্মণ হন্তারূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাসরূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতুবন্ধন, রাবণবধ প্রভৃতি নানাবিধ বিরচিত লীলা করেছিলেন। ঊনবিংশ এবং বিংশ অবতারে যদু বংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশে দেবদেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্ররূপে বুদ্ধাবতার হবেন। এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎপালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেই রকমই সত্যনিধি ভগবান শ্রীহরির থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন, এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ। এই সব অবতার হল ভগবানের অংশাবতার অথবা কলাবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুচ্ছ ও রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতঃকাল ও সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। প্রাকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার স্থূল রূপ, এটি ভগবানের মায়াগুণ, অর্থাৎ প্রকৃতির কার্য মহৎ তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানেই কল্পিত হয়েছে। মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসরবর্ণ পৃথিবীর ধূলিকণার থেকেই সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসর বর্ণকে বায়ুতে আরোপ করে। সেই রকমই অজ্ঞ ব্যক্তি সব কিছুর সাক্ষী আত্মাতে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়। সেটাই হলো সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতেই তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয় এবং এই জীবেরই বারবার জন্ম হয়। উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয়। যেই স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয়, সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎকার। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত্ত হয়ে যায়, সেই সময়েই জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবাস্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই, সেই অন্তর্যামী ভগবানের অপ্রাকৃত জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন, কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি গুচ্ছ রহস্য। ভগবানের লীলা অমোঘ। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়ন্তারূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন, কিন্তু তার থেকে দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এইসব বিষয়রূপ রস, গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না। যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রের কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথা লীলার রহস্য
অবিবেকী মানুষ নানা রকম যুক্তিতর্কের দ্বারা ধারণায়ও আনতে পারে না। চক্রপাণি ভগবানের শক্তি ও পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর নিষ্কপটভাবে একাগ্র চিত্তে তাঁর পাদপদ্মের সেবা চিন্তন করে। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধাবিঘ্ন সংকুল এই সংসারাবর্তে সর্বলোকপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মকাত্মভাব, এইরকম অনির্বচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্ম মৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবত লীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। তিনি এই প্রশংসার্হ কল্যাণপ্রদ বিস্তৃত পুরাণ পরম লোককল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করিয়েছিলেন। এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রতাবলম্বী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরমধামে গমন করার পর এই কলিযুগের জ্ঞানচক্ষু রহিত অজ্ঞানীদের অজ্ঞানান্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণরূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহা তেজস্বী শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করেছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তাঁর অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, সেই মতো আমি আপনাদের শোনাব। শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।